আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সবসময় মসলা কষিয়ে তারপর মাংস রান্না করি। আজকে আর মসলা কষিয়ে মাংস রান্না করব না। আজকে হচ্ছে মসলা মেখে তারপরে হচ্ছে মাংসটা রান্না করব মাখিয়ে একবারে। বিয়েবাড়ির বাবুর্চিদের দেখেছি ওনারা মাংস মেখে তারপরে একবারে পানি দিয়ে বসিয়ে দেয়। পরে আস্তে আস্তে রান্না করে সেই মাংসটা খেতে খুব সুস্বাদু হয়। তো আজকে তাদের মতনই চেষ্টা করব। তার জন্য হচ্ছে আদা, রসুন, হলুদ, মরিচ সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, তাহলে হচ্ছে মাংসের স্বাদটা খুব ভালো আসবে। মাংসের মধ্যে হচ্ছে মশলাগুলো ঢুকে যাবে। তারপরে হচ্ছে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এখন হচ্ছে আমার বোন পেঁয়াজ কাটছে, পেঁয়াজের মধ্যে কিছু পেঁয়াজ আনাম রেখে দিয়েছি, সেটা দেখে আমি হাসতেছি। দেখতে দেখতে মাংস মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ, এক বলকই আপনার মাংস গলে গেছে, খুব সুন্দর কুক হয়ে যাচ্ছে মাংসগুলো। তো আরও কিছুক্ষণ রান্না করার পরে উঠিয়ে নিলাম। এখন হচ্ছে জিরার গুঁড়া দিয়ে মাংসটাকে উঠিয়ে নেব, ফ্লেভারের জন্য জিরার গুঁড়া দিচ্ছি। খুব সুস্বাদু হয়েছে মাংসটা খেতে। এইভাবে মাংস রান্না করে দেখবেন। দেখেন কি সুন্দর মাংসের কালার আসছে, খেতেও অনেক দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।